তারেক রহমান, আমি আপনার কাছে আসি। আপনি একটু আগে আমরা কথা বললাম, এখানে আশরাফ কাছে যে কথাটি বললেন যে আওয়ামী লীগের অনেকেই আসলে অনেক কথা বলছেন, অনেক রকম প্রোপাগান্ডার কথাও আমরা শুনি। আমরা বেশ কয়েকবার শুনেছি বলতে যে আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত, সেই কথাটি বলেছেন। বেশ কয়েক জায়গায় লেখালেখিও হচ্ছে যে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। তো আপনার কাছে কি মনে হয় আসলে কি হওয়া উচিত এই ক্ষেত্রে? আওয়ামী লীগকে কি রাজনীতি করতে দেওয়া উচিত এখন? আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি বলেছেন উচিত, কোন যুক্তিতে ঠিক এটা যদি আওয়ামী লীগের যে সকল সাংবাদিক আছে বা সচিবালয়ে সচিবরা আছে, চাকরি করে, অথবা মুচি আছে, কামার আছে, জেলে আছে, সব সব জায়গাতে তো আওয়ামী লীগের একটা স্টেক হোল্ডার বা অংশগ্রহণ ছিল এবং এখনো আছে। তো আমরা কি সামাজিক পুরা প্রক্রিয়া থেকে আমরা আওয়ামীপন্থী সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেব না, জেলেদের জেলে ব্যবসা করতে দেব না, সচিবদের সচিব থাকতে দেব না, এইরকম কি একটা রাষ্ট্র ব্যবস্থাপনা আদৌ হওয়া উচিত? মানে তাহলে তাদেরকে একটি তো হচ্ছে যে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা কি কর্ম করে খাবে না? আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া, দুটোর না, মধ্যে আওয়ামী সাংবাদিক যারা বা আওয়ামীপন্থী সাংবাদিক আছেন তারা সাংবাদিকতা করতে পারবেন না? না, সেটা নিশ্চয়ই হওয়া উচিত। সেটা কি হওয়া উচিত? সেটা নিশ্চয়ই হওয়া উচিত না। এটাই আমি বলছি, এটা হওয়া উচিত না। আমার প্রশ্ন হচ্ছে আমি যাচ্ছি পন্থীদের নিয়ে না। হ্যাঁ, কি প্রশ্ন তাহলে? আপনি মানে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে। আমি সবকিছু মিলেই বলতেছি। আমরা কি জামাতকে বিএনপির সঙ্গে তুলনা করব এই মুহূর্তে, যে জামাত ভালো না বিএনপি ভালো? আমরা কি সেই তুলনা করব, নাকি আমরা বলবো জামাত ভালো না আওয়ামী লীগ ভালো? আমরা কোন কম্পেয়ারটা এই মুহূর্তে করব? কোন কম্পেয়ারটা করা উচিত আসলে, যে জামাত বেশি খারাপ না আওয়ামী লীগ বেশি খারাপ? কোন কম্পেয়ার করা উচিত? ঐতিহাসিকভাবে, সময়ের প্রেক্ষিতে, ডিমান্ড অনুযায়ী বিএনপির সাথে কি জামাতের তুলনা করা উচিত? আমি জিজ্ঞাসা করছি। নিশ্চয়ই উচিত না। হ্যাঁ, আমি সেইভাবেই বলছি যে আওয়ামী লীগ বেশি খারাপ নাকি জামাত বেশি খারাপ। আচ্ছা, আমরা কি এই তুলনা করে তারপর তাদেরকে রাজনীতি করতে দেব, সেটা আপনি বলতে চাচ্ছেন? না, আমি সেই তুলনা পরে। বিষয় হলো যে দেখেন, আজকে যে জায়গাতে আওয়ামী লীগ নিয়ে একটু মৃদু মৃদু সুরে কথা বলা হচ্ছে স্পেস দেওয়ার বিষয়ে, আজ থেকে 6 মাস আগে কিন্তু এরকম ছিল না। এইটুকু চিন্তা করাও কঠিন ছিল। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা অনেক কঠিন ছিল। সরাসরি ফটফট করে বলে দিচ্ছিল শেখ মুজিব বলে দিচ্ছিল। সেই মানুষগুলোই ভাষা চেঞ্জ করে আবার বঙ্গবন্ধু বলছে। তো এই যে সময় যাচ্ছে না, সময় যাচ্ছে, আর সব মানুষের ক্ষমতায় থাকা অবস্থায়, শক্তিশালী থাকা অবস্থায় তাদের আচরণ কি, তারা প্রতিপক্ষের প্রতি কেমন আচরণ করে, এগুলো বের মনে হচ্ছে যে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। সব স্বাভাবিক হচ্ছে। আচ্ছা, আপনি এক জায়গায় বলেছিলেন যে আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না, আজীবন বন্ধ থাকবে, শুধু জামাত বিএনপি রাজনীতি করবে আর কেউ করবে না, এটা উচিত না, আস্তে আস্তে সব স্বাভাবিক করতে হবে। তাহলে সেক্ষেত্রে সরকার তো বিএনপি সরকার তো যে আইন পাশ করেছে, সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ করেছে, সেই আইনের বরাদ দিয়ে বলতে হয় তাহলে সেই জায়গায় সেই সুযোগটি নেই এখন আওয়ামী লীগের। দেখুন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটা শক্তি তার আশেপাশে সবাইকে টাকা পয়সা, দান খয়রাত, জাকাত ফেতরা দিয়া তারা বলতেছে আসো শক্তিশালী হই। তো তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এরকম, মানে আসমান দুনিয়া ভগবান আল্লাহর এক জায়গায় কইরা যদি তারা শক্তি অর্জন করে দেশের ক্ষমতা চায়, তাহলে কি মুক্তিযুদ্ধের চিন্তার মানুষগুলো একত্রিত হয়ে তাদেরকে মানে পরাজিত করার চেষ্টা করা কি অন্যায়? আমার কথা বলতেছি, তারা যেভাবে বিজয়ী হতে চায়, আচ্ছা হ্যাঁ, সেই জায়গাতেই আমি বলছি যে আমাদের তুলনাগুলো করতে হবে। এই যে তারা তাদের বয়ানটা জুলাইয়ের পরে কি বয়ানটা দিছিল, যে রাজাকার পরিচয় সম্মানের। এখন যখন রাজাকার পরিচয় সম্মানে স্ট্যাবলিশ করে ফেলতেছে, যখন দেখতেছে মুক্তিযোদ্ধাদের অনেক অসম্মান করছে, টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিচ্ছে, জুতার মালা পরাই দিচ্ছে, তখন আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে রাজাকার পরিচয় আসলেই রাজাকার, যেটা রাজাকাররাই ত্যাগ করতে চায়, এবং তার প্রমাণ পাচ্ছি তারা এখন শিশু মুক্তিযোদ্ধা হতে চায়। হ্যাঁ, তারা রাজাকার পরিচয় ধারণ করতে চাচ্ছে না। তারা বলছে আমরা রাজাকার না,
কিন্তু পাশেই আল বদর, এটিএম, আজহার বসে আছে। আচ্ছা, আপনি যেটা ঠিক বলছেন আছে? যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি সবাই মিলে তাদেরকে ফাইট করার কথা বলছেন, তাদেরকে পরাজিত করার জন্য এক হওয়ার কথা বলছেন, তো আপনি কি করে নিশ্চিত হলেন যে আওয়ামী লীগের সাথে এই না, এই আওয়ামী শক্তি লীগের এক সাথে হবে না সাথে কখনো? আমি বলছি আওয়ামী লীগও জামাতের সাথে একত্রিত হতে পারে। রাজনীতির জায়গা থেকে এরকম অনেক ঘটনা ভবিষ্যতে অতীতে ঘটবে, হয়েছে। অতীতেও ঘটেছে। ঠিক আছে, সেটা তো ঘটতেই পারে। কিন্তু আমরা কোন জায়গাটা দেখি যে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হচ্ছে, তারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে, তাদের পরিচয় দিলে তারা হেনস্থার শিকার হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখেন। আপনি মনে করছেন এই যে বিএনপি সরকার তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না মুক্তিযোদ্ধাদের? প্রোটেক্ট করতে পারেনি তো, বিএনপি তো ফজলুল সাহেবকে প্রোটেক্ট করতে পারেনি, তাকে শোকজ করেছে এবং ফজলুর রহমান সাহেবকে হত্যার চেষ্টা করা হয়েছে, তার বাসায় সামনে মব করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। ওই সময় তো বিএনপি তাকে সেভাবে প্রোটেক্ট করেনি। তাকে শোকজ কেন করলো? কারণ তারা মবের কাছে ভীত হয়েছিল, এই যে রাজাকার শাবকদের কাছে ভীত হয়ে তাকে তড়িঘড়ি করে, না তাকে মনে হয় নিয়ে সমস্যা, তাকে বিএনপি কিন্তু কনফিউজড ছিল যে মুক্তিযোদ্ধার চিন্তাটা মনে হয় অনেক দূর নামের চিন্তা, এখন মনে হয় এটা আর ধারণ করা যাবে না। তারাও কনফিউজড ছিল, তারা এটা বলেনি। কিন্তু তারা যখন দেখছে যে রাজাকারদের মানে ফেস করতে হলে তাদের একমাত্র পাথেই হলো, মানে প্রতিষেধক হলো মুক্তিযোদ্ধার চিন্তা ধারণা, এই বিষয়গুলো। এটা আসলে কেনা বেচার বিষয় না, এটা হলো আত্মিক শক্তি। যেই আত্মিক শক্তি দিয়ে তারা দৃঢ়ভাবে এই দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, দেশকে চায়নি এরকম একটা গোষ্ঠীকে প্রতিহত করতে পারে। এটা কোনো চেতনা কেনা বেচার বিষয় না আসলে।